গুড মর্নিং ফ্রম সুন্দরবন। অভিমানী বাঘ। ও আমরা এখানে নামবো, আমরা নামবো, ভেতরে যাবো। ইয়েস 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 ইয়েস, আমরা নামবো। জাহাজটা এখানে দাঁড়াবে, এবার আমরা যাবো ভেতরে। তো আমরা এন্ট্রি হচ্ছি এখানে। স্বাগতম, ওয়েলকাম বাকি ক্যাম্প। চলো ক্যাম্প। তো আমরা এখন এন্টার হয়ে গেছি দোবাকি ক্যাম্পে। তো আমাদের এইদিকেও বাঘ থাকতে পারে, যদি কপাল ভালো থাকে তাহলে বাঘ দেখতে পাবো, না হলে পাবো না। দেখবই। আর আমার কপাল ভালো না থাকলে আপনাদেরও ভালো থাকবে না। ছোটর সাথে বড় লড়াই হচ্ছে, ছোটর সাথে বড় লড়াই হচ্ছে। দুটো বড় বিট মিলে একটা ছোট বোটকে কিভাবে অত্যাচার করলো দেখতে পাবে। বেচারা এবার বেরিয়েছে ওখান থেকে। ছোট হলেও মানুষ অনেক কষ্ট করে পৌঁছে তো ওখানেই যাবে ঠিক। করে চলেছে, এখনো পর্যন্ত লড়াই করে চলেছে। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। ড্রাইভার ভালো না, ড্রাইভার ভালো না, ড্রাইভার ভালো না। ধন্দুল, আচ্ছা ওইগুলো হচ্ছে গড়ান গাছ ওখানে আছে, আর ধন্দুল এইগুলো।
অভিজিৎদার নতুন জুতো উইথ অভিজিৎদা। মানে কোম্পানি ম্যানুফ্যাকচারিং এ ডিফেক্ট করেছে নাকি মানে চয়েসে ডিফেক্ট হয়েছে? आई थिंक जो तुमको पसंद आए वो पहनना चाहिए। সেই জন্য বৌদির জুতোটা পরে নিয়েছে। जो तुमको शूट करता है ওখানে একটা বুনো শুয়োর দেখা গেছে, এখন পর একটা বুনো হ্যাঁ দুটো আছে দুটো। তো এখন বুনো শুয়োর দেখা অভিযান চলছে, ভেতরে ঢুকে গেল। ওই তো ওই তো ওই তো বাচ্চা বাচ্চা ওই যে বাচ্চা, এই রে পালিয়ে গেল রে, যা পালিয়ে গেছে পালিয়ে গেছে। অনেক কষ্ট করে দেখানোর চেষ্টা করলাম, না অনেক কষ্ট করে দেখানোর চেষ্টা করলাম। লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। নৌকায় শুয়ে দিল্লি চলো, এটাকে বলে রিল্যাক্স, এটাকে বলে সব আমার, সব আমার, সব দুনিয়া আমার, জল আমার, বোট ভাড়ার। এই যে জোক লেগে গেছে আমার গায়ে, আমি জোক? হ্যাঁ এই যে জোক লেগে গেছে। which type of joke? হিংসা হচ্ছে হিংসা হচ্ছিল। আমি এভাবে ছবি তুলছি তো, ভিডিও করছি, হিংসা হচ্ছিল, সেই জন্য চলে এসছে এই যে জোক। মামা মামা যাও, এই তো আসছি, শোনো দাদা। পুরো ট্রিপের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস খাওয়া, এটাই তো একদম। আমরা অনেক ক্লোজে পাচ্ছি, তবু মোটামুটি ভালোই ক্লোজ হয়েছে। জাস্ট আমাদের ক্যামেরাটা ওয়াইড বলে আসছে না, না হলে ভালো করে আসতো। আরেকটা খুবই জলে উঠেছে, জাস্ট আমাদের এই সাইডে উঠেছে এবং সাইডে খুবই বড়। সাইজে খুবই বড়, অনেক ক্লোজ এসে গেছে, ওই দে বাবা জলে চলে গেল। বুঝতে পেরেছে? বুঝতে পেরেছে? ওটাই মোটামুটি আমরা পেয়েছি, আশা করি জলের তলায় যদি পাওয়া যায় কিনা। না আর পাওয়া যাবে না, যাবে না। আর কোথায় চলে গেছে? ততক্ষণে কুশল ও কি লাগছে, হেবি ভালো লাগছে, বল আমরা বাড়ি যাবো, এখানে যাবো না? এই সেই জায়গা যেখানে প্রচন্ড ঢেউ হয়। তো প্রচন্ড ঢেউ হচ্ছিল, নৌকা খুবই দুলছিল, আমার খুব ভয় লাগছিল, কিন্তু এখানে ধরে দাঁড়িয়েছিলাম, মানে আমি খাম্বাই ধরে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, আবার সেই জায়গা থেকে আমরা যাচ্ছি। তো প্রচণ্ড ঢেউ হচ্ছে, হাওয়া খুবই ঠান্ডা, আর যাই হোক এটা আবার ধরে দাঁড়িয়ে আছি, কারণ দেখতে হবে। আর তোমাদেরও দেখিয়ে দিই, হ্যাঁ এটা স্টেবিলাইজার রয়েছে বলে অতটা দুলন্ত ভাব বুঝতে পারবে না, কিন্তু তাও যতটা দেখিয়ে দিই। সকালবেলা এমন ঢেল দিয়েছে যে মানে টেবিলের উপর আমরা ব্যাগ ট্যাগ রেখেছিলাম, জলের বোতল ছিল, সব পড়ে গেছে। ঠান্ডা লাগছে, বাড়ি যাবো না, এখানেই থাকবো। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, না লাগছে, সেই জন্য তো জড়সড় হয়ে বসে রয়েছে।
এই হচ্ছে আমাদের সেই বোট, যেটা একটু পরে আমরা এখান থেকে বিদায় নেব বোটটা থেকে। খুব ঠান্ডাও আছে কিন্তু মজাও হচ্ছে। তো বোট ট্রিপ কমপ্লিট, আমরা এসে গেছি ঘাটে, বার্নিং ঘাট নয়, বোট রাখার ঘাট। ভেতরটা দেখে নিও একবার, হ্যাঁ দেখে নিয়ে কিছু দেখি না, যাও। তো বুঝিদা কেমন লাগলো? শুধু দারুণ, দারুণ একেসমিটি দিচ্ছ, তার সাথে ভালো লাগা ভালোবাসা মিশিয়ে। ভালো লাগা ভালোবাসা মিশিয়ে, আরে ব্যাস। কিন্তু মাছের দামটা দেয়নি। মাছের দামটা, হ্যাঁ মাছের দামটা দিল না। খাবার দায়িত্ব আমার, দাম দেওয়ার দায়িত্ব বাবার। বাবাও দেয়নি, বাবাও দেয়নি কিন্তু। বাচ্চারা কোথায়? ফাটাফাটি অনবদ্য। বাঘটা দেখতে পেলাম না বলে একটু কষ্ট হচ্ছে, বাট কুমির আছে তো ঠিক আছে, কুমির দিয়ে সব কাজ চালিয়ে কুমির দেবো। দিয়ে কাজ চালিয়ে দিতে হয়েছে। আর একটা হচ্ছে এই বুনো শুয়োর, ওই দিয়ে আর বাঘের বুনো শুয়োরটা না কি করবো, ঠিক আছে, বনমুরগির রোস্ট মুরগিটা এটাই যা খাওয়া হলো না। হিলাল কেমন লাগলো? কিছুই দেখতে পেলাম না আর কি। ম্যাডাম ম্যাডাম ম্যাডামটা সারাদিন ঘুমিয়ে ম্যাডাম কিছু বলো না, এই ম্যাডাম না, আমি হ্যাঁ না না ঘুমিয়ে কাটিনি। এই ওখানে যে বারগুলো ছিল না, হ্যাঁ, একটা থেকে আরেকটা লাফ দিয়ে যাচ্ছে। আরেকখানে ম্যাডাম হচ্ছে জানলায় এইভাবে দেখছিল যে কোথায় গেল বাঘ। বাঘের অনেক চেষ্টা করছিলাম, অনেক খোঁজার চেষ্টা করছিলাম, পেলাম না তো কিছু। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বাঘ ছাড়া সবই ভালো লেগেছে। কেমন লাগলো? তখন যে টি শার্টে বাঘের ছবিটা আমি দেখাচ্ছিলাম একটু খুলে, ওটা এখানে আছে। বাঘ বাঘ এইবারই খুলবে। খোলা যাবে না, খোলা যাবে না। বাঘ, 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 জঙ্গল থেকে টাইগার আমি জিন্দা হ্যাঁ। খুব ভালো লাগে, বাঘ যদিও দেখিনি, যা দেখিনি ঠিক আছে। লাস্ট আধ ঘন্টা 1 ঘন্টা একদম ঘুমিয়ে কাটিয়ে নিয়েছে পুরো, ভালো। অ্যাডমিন কেমন লাগলো? এটা আমাকে জোর করে নিয়ে গেছিল। আচ্ছা, হাই বিদ্যাস্ত। আমি এর সময় আর যাবো না, এরা খুব বাজে জোর করে নিয়ে যায় আমাকে, সব টিপে জোর করে নিয়ে যায়, আমি আর যাবো না। আর কি যেন আমাকে 1 পিস মাছ কম দেওয়া হয়েছে, ছোট কেন মাছ দেওয়া দিয়েছে। কে মাছ কম দিয়েছে? ওই অভিজিৎ মাছ দিয়েছে। আমরা পেঁয়াজ এই অজিতা, তুমি নাকি মাছ কম দিয়েছো? মাছ কিনেছি আমি, খেয়েছি আমি, বেশ করেছি। তবে এই গ্রুপে যদি কারো স্ট্যাটাস থাকে মেনটেন করে, একমাত্র আমি কালকে 1.5 কেজি পেঁয়াজ একা কিনেছি। এটাই সব। ম্যাডাম আপনার এক্সপেরিয়েন্স কেমন থাকলো? ঘুমিয়ে কাটিয়েছি। থার্ড টাইমের মধ্যে এটা সব থেকে বাজে ট্যুর ছিল। আমি এই নম্বর 3 নম্বর বা সুন্দরবন আসলাম, এটা সব থেকে বাজে। দেখ, ফ্রেন্ডস অন হুইলের সাথে আসলে অসাধারণ এক্সপিরিয়েন্স। এইখানে তো অন্য নতুন করে কিছু বলার নেই, বাকিটা আমাদের ভালোবাসা। আর অনিদা কনফিডেন্স পাচ্ছি না, তোমাকে আসতে লাগে। আমি কি করবো? সাপোর্ট নিয়ে গ্রুপের বাবার মতো একজন প্রতিনিধি পাওয়া বাপরে বাপ রে। দুর্দান্ত। আমার মনে হচ্ছে মনিদা এই ট্রিপে আমার পুরো খরচাটা মনিদাই দিয়ে দেবে, কারণ এতবার আমি নাম নিয়েছি। আচ্ছা, তো বললাম তো বাঘ দেখিনি, সুগচ্ছানা দেখেছি, যেটার জন্য মেইন গেলাম সেটাই দেখতে পারলাম। ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ দারুণ। কেমন, তোমার কেমন লাগলো? আমার হ্যাপি লেগেছে, আরো হ্যাপি। আরো হ্যাপি লেগেছে? যেতে ইচ্ছা করছিল না, আচ্ছা তুমি বালিগুলো ঘেটো না, বালিগুলো ঘেটো না। আমার যেতে ইচ্ছা করছিল। লাস্ট আপনি একটু স্যার বলেন তো, Overall experience। আমার যে এক্সপিরিয়েন্স তো আমার প্রত্যেক ট্রিপে ভালো থাকে, তো এটা আলাদা করে কিছু বলার নেই। এসিওর মজা করেছি, আর কি খেয়েছি করেছে, দেখছি, খেয়েছি আর কি করেছে? পটি করেছি। আচ্ছা ওকে, তো যাই হোক, ছেলেকে সিসিং করিয়েছি। ছেলেকে বারবার করে সিজনে নিয়ে গেছি। Okay, okay. তো 2 মিনিট পর পরই বলে বাবা সিজন পেয়েছে। তো ওভারঅল আহা মাস্তি। বৌদি বসে পড়ো, আরে ভ্যালু বাড়বে, বসে পড়ো, তুমি চাপ নিও না। কে চালায় ভ্যান, কে চালায়? হ্যাঁ, আমরা এখন বাঘ দেখতে যাচ্ছি গভীর জঙ্গলে। সবাই মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে বাঘ দেখছে। বাঘ 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 বাঘ, যা চলে গেল।
তো ঘোরা তো হলো, এবার কিছু জ্ঞানের কথা বলবো। যেমন সেফটি রুলস কিছু। যদি আপনার সামনে বাঘ চলে আসে কোনো কারণে, তো সেফটি রুলস নিজেকে বলবেন কিছু সেফটি রুলস তো বলে দেওয়া উচিত। তো হঠাৎ করে দেখছেন আপনি যাচ্ছেন, আপনার সামনে বাঘ চলে আসলো, তো কি কি রুলস আপনাকে ফলো করতে হবে। স্টেপ নাম্বার 1, বাঘের সাথে সেলফি তোলার চেষ্টা করবেন না। রুলস 2, বাঘকে কখনো ড্রিঙ্কের অফার করবেন না। আর কখনো জিজ্ঞেস করবেন না যে বৌদি ভালো আছে, এরকম খবরদার জিজ্ঞেস করবেন না। এই 3টে জিনিস লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? আর যদি কোনো কারণে বাঘ যদি আপনাকে তাড়া করে, তাহলে জামা কাপড় খুলে দৌড়াবেন। না, তাও জলে ঝাঁপ দেবেন না। না জলে, হ্যাঁ ঠান্ডার সময় তো জলে ঝাঁপ দিও না। না না, যদি এবার আপনি চান যে বাঘ আপনাকে না খাক, আপনি কুমিরকে দিয়ে নিজেকে খাওয়াতে চান, তাহলে জলে ঝাঁপ দিতে হবে। না, জামা কাপড় খুলে দৌড়ানোর কারণটা হচ্ছে বাঘ তো দেখুন ঠান্ডার সময় আপনি জ্যাকেট ফ্যাকেট পরে থাকবেন, বাঘ এবার ভাববে আরে বাবা ভালো মাংস পাবো। তো যেই জামাটা আপনি খুলবেন, আপনার রিয়েল যে ক্যারেক্টারটা বা রিয়েল যে বডি স্ট্রাকচার সেটাও দেখে ফেলবে, আর সেটা দেখার পর ও আর আপনাকে খেতে চাইবে না। তো এটা অনলি ফর রোগাদের জন্য, মোটাদের জন্য না, ঠিক আছে? তো এই হচ্ছে বাবা ডিএস এর জ্ঞান বাণী, তো এইগুলোকে ফলো করবে। তো যাই হোক, আমার ব্লগ যারা যারা দেখবে তারা এইটুকখানি জেনে নিও যে ট্রাভেল সম্বন্ধে ইনফরমেশন কিছু দিতে পারবো কি না পারবো, কিন্তু মজাটা ভালো দিতে পারবো। পতঞ্জলি বাঘ যদি এসে কামড়াতে আসে, ওই জন্য বাঘকে পেটানোর জন্য লাঠি, ওই যে বাঘ। যাই হোক, বাঘ দেখতে এসেছিলাম, বাঘ দেখে নিয়েছি, সেটা